গণতান্ত্রিক জনগণ প্যালেস্টাইনের উপরে যে বর্বরোচিত হামলা হচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে সবাই রাস্তায় দাঁড়িয়েছেন, প্রতিবাদ করছেন। এই প্যালেস্টাইনের উপরে এই যে হত্যা, নির্যাতন, গণহত্যা, সেটা চলছে সেই 1948 সাল থেকে, পৌনে এক শতাব্দী ধরে চলছে। কিন্তু এর শুরু তারও আগে। এ হচ্ছে ঔপনিবেশিক কাল থেকেই এটা চলছে। উপনিবেশবাদের ফলাফল হচ্ছে প্যালেস্টাইনে ভূমি দখল করে সেইখানে ইসরায়েলকে প্রতিষ্ঠা করা। প্যালেস্টাইনে উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশ ও ফরাসি ঔপনিবেশিক শক্তি। এই ঔপনিবেশিক শক্তি দেশে দেশে গণহত্যা চালিয়েছে। আমাদের দেশে সেই 1769-70 সালে 76-এর মন্বন্তর যাকে বলে, সেই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে দুর্ভিক্ষে এই বাংলা, বিহার এবং উড়িষ্যার 1/3 জনগণ, 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিলেন। এটি কি গণহত্যা নয়? অবশ্যই। 1943 সালে তৎকালীন বাংলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন চার্চিল, সে সময় দুর্ভিক্ষ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। ফসলের উৎপাদনের কোনো ঘাটতি থেকে সেই দুর্ভিক্ষ হয়নি। তাতে 30 থেকে 40 লক্ষ এই বাংলার মানুষ তারা মৃত্যুবরণ করেছিলেন। সেটি কি গণহত্যা নয়? এই গণহত্যা ঔপনিবেশিক শক্তি বরাবরই চালিয়ে এসছে। এই দেশের জনগণ সেটা 71-এও মুখোমুখি হয়েছেন, 24-এও মুখোমুখি হয়েছেন। এক ঐতিহাসিক অবিচারের মধ্যে আমরা আছিলাম। 250 বছর ধরে যে ঐতিহাসিক অবিচারের মুখোমুখি আমরা হয়েছিলাম, সেটাকে ছিন্ন করার একটা পদক্ষেপ মাত্র আমরা ফেলতে পেরেছি। সামনে আরো অনেক কাজ আছে। আজকে যখন আমরা প্যালেস্টাইনের জনগণের সপক্ষে এখানে এসে দাঁড়িয়েছি, তখন আমরা পরিষ্কার বুঝি আজকে প্যালেস্টাইনের এই গণহত্যা সেই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদেরই সৃষ্টি। তার বিরুদ্ধে লড়াই, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই, এবং সেটা বিশেষ করে মেধা এবং মননের লড়াই। সেই লড়াইয়ের জন্য এই বুয়েটের শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যাশা করি যে তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করবেন। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি এই বলেই শেষ করছি, এই ধ্বংসস্তূপ থেকেই স্বাধীন প্যালেস্টাইন দাঁড়াবে, এবং সেই দাঁড়ানোটা এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের পরাজয়ের সূচনা করবে, ঐতিহাসিক পরাজয়ের সূচনা করবে। বাংলাদেশে তরুণদেরকে সেই চিন্তা মাথায় নিয়েই নিজেদের জীবনকে সাজাতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, From the river to the sea, Palestine will be free. ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ। বেইনসাফির দিন শেষ হবে, ইনসাফের দিন আসবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এটা কি শেফ? এটা কি শেফ?
ব্যানারের পেছনে, হ্যাঁ 3 জন তো ব্যানারের পেছনে গেলে আচ্ছা এখান থেকে 2-3 জন একটু পিছিয়ে আচ্ছা মানে যে বলটা আচ্ছা একটু ভাই সামনের সারিতে হোক, এটা একটু সামনে এক স্টেপ নিচে নামো তাহলে আরেকটু এদিকে আসো, আর এটা তোমরা কেউ ধরো, এটা তোমরা কেউ ধরো পেছন দিকে আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করতে। তো এখানে আমরা হলো বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এখন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি শুরু করা হচ্ছে। আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন, মানবিক করিডোরে হামলা এবং জরুরি স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার জন্য চরম অবক্ষয়। আমরা এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে, সংগঠিত হতে এবং কার্যকর অবস্থান নিতে সর্বদা নৈতিকভাবে একতাবদ্ধ। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, এখন সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এর অংশ হিসেবে আমরা আজ বিশ্বের অন্যান্য সচেতন মানুষের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই ইসরায়েলে পরিচালিত গণহত্যা এবং সেই সাথে নিন্দা জানাই তথাকথিত মানবতার ঝান্ডাধারী যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পরাশক্তিদের, যারা এই হত্যাযজ্ঞে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। একই সাথে আমরা গভীর হতাশা প্রকাশ করছি অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী আরব বিশ্বের দেশগুলোর প্রতি, যারা এই নিষ্ঠুরতার সময় নীরবতা পালন করেছে। তাদের এই নিষ্ক্রিয়তা নিপীড়নকে আরো দীর্ঘস্থায়িত করেছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের অভাবে বিশ্ব মানবতার জন্য হতাশাব্যঞ্জক। We strongly condemn the genocide perpetrated by Israel, as well as the so-called champion of humanity, including the United States and the other superpowers who continue to provide indirect and direct support to this massacre. At the same time, we express our profound disappointment toward the economically and militarily powerful Arab countries which have remained silent during this cruelty. Their inaction has prolonged this oppression. The lack of effective action by international organizations, including United Nations, is disheartening for global humanity. আমরা এই মানববন্ধনের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আশা করছি ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহল অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিবে, যুদ্ধবিরতি ঘোষিত হবে এবং মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি অব্যাহত সহমর্মিতা এবং সকল প্রকার সহযোগিতা চালু রাখা হোক। আমরা আরো দাবি জানাচ্ছি,
পূর্বেকার মতো সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের দখলকৃত ভূমিতে ভ্রমণের নিষেধাজ্ঞা বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ করতে হবে। আমরা গাজার মানুষের, আমাদের ভাইয়ের বোনের পাশে আছি। আমরা বিশ্বাস করি আমাদের ফিলিস্তিনের ভাইয়ের বোনের এই পবিত্র ভূমির উপর পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য। প্রেস বিজ্ঞপ্তি শেষ হচ্ছে। উপস্থিত সবাইকে ধন্যবাদ মানববন্ধনে আসার জন্য। এই তুষার স্লোগান স্লোগান From the river to the sea, Palestine will be free. east to west, no fruit to Zionists. East to west. From the river to the sea, Palestine will be free. Palestine will be free. From the river to the sea. Israel Nipatjak, Palestine Mukti Pak. Philistine Muktipat. Israel Nipatjak. From the river to the sea, Palestine will be free. Palestine will be free. From the river to the sea. East to west, no fruit to Zionists. East to west. From the river to the sea, Palestine will be free. Inkilab, Inkilab, Zindabad, Zindabad. Inkilab, Inkilab, Zindabad, Zindabad. Al-Aqsa Jindabad, Inkilab, Inkilab. Israel Nipatjak, Palestine Mukti Pak. Philistine Muktipat. Israel Nipatjak. সবাইকে আজকের মানববন্ধনে আসার জন্য ধন্যবাদ। আসেন